আইপিএলে আবার চেন্নাই সুপার কিংসের অধিনায়কত্বের দায়িত্ব নিতে যাচ্ছেন মহেন্দ্র সিং ধোনি। দলের নিয়মিত অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াদ কুনুয়ের চোটে বাদ পড়ছেন পুরো টুর্নামেন্ট থেকেই। তাই এই পরিবর্তনটি এনেছে ফ্র্যাঞ্চাইজিটি। বিষয়টি নিশ্চিত করেছে চেন্নাইয়ের প্রধান কোচ স্টিভেন ফ্লেমিং। গত 30শে মার্চ রাজস্থান রয়্যালসের পেসার তুষার দেশপান্ডের বলে কুনুয়ে আঘাত পান ঋতুরাজ। এরপর 2 ম্যাচ খেললেও এমআরআই স্ক্যানের হাতে চির ধরা পড়ে তাকে আইপিএলের বাকি অংশে আর পাওয়া যাবে না। এ ব্যাপারে স্টিভেন ফ্লেমিং বলেছেন, গুয়াহাটিতে গায়কোয়াদ চোট পেয়েছিলেন। এক্স-রে দেখে নিশ্চিত হওয়া যাচ্ছিল না, পরে এমআরআই রিপোর্টে দেখা যায় কুনুয়ের চির ধরা পড়ে। চোটের আগে গায়কোয়াদ ছিলেন চেন্নাইয়ের ব্যাটিং লাইনআপের সবচেয়ে নির্ভরযোগ্য মুখ। চলতি মৌসুমে 5 ম্যাচে 2টি হাফ সেঞ্চুরি সহ একটি ম্যাচে করেছিলেন 63 রান। গত 4 মৌসুমের মধ্যে 3 মৌসুমেই ছিলেন দলের শীর্ষ রান সংগ্রাহক। এমন সময় আবার অধিনায়ক হিসেবে ফিরছেন আইপিএলের ইতিহাসের অন্যতম সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। 2008 সালে প্রথম আসর থেকেই চেন্নাইয়ের নেতৃত্বে আছেন তিনি। মাঝে 2022 সালে কিছুদিন নেতৃত্ব দেননি। ধোনি অধিনায়ক হিসেবে চেন্নাইয়ের হয়ে খেলেছেন 235টি ম্যাচ, যার মধ্যে দল জিতেছে 5টি শিরোপা এবং 2টি চ্যাম্পিয়ন্স লিগ টি20 শিরোপা। চেন্নাইয়ের এখন পর্যন্ত পারফরমেন্স বলছে অভিজ্ঞ অধিনায়ক ধোনির প্রত্যাবর্তন হতে পারে তাদের জন্য টার্নিং পয়েন্ট। 5 ম্যাচের 4টি হারে চেন্নাই রয়েছে পয়েন্ট টেবিলের নিচের দিকেই। অধিনায়ক হিসেবে ধোনির অভিজ্ঞতা ও মাঠের প্রভাব চেন্নাইয়ের জন্য হতে পারে বড় অনুপ্রেরণা।